চাকরি মেলা, যেখানে যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি, একেবারে বিনা সুপারিশে, বিনা লেনদেনে। চাকরি যেন আজ সোনার হরিণ। শিক্ষাজীবন শেষে সেই সোনার হরিণের খোঁজে যখন শিক্ষার্থীরা দৌড়াচ্ছে চারদিকে, ঠিক তখনই দেশি বিদেশি নামি দামি প্রতিষ্ঠানগুলোকে একই ছাদের নিচে এনে দিয়েছে এই জব ফেয়ার। সুযোগটি হাতছাড়া করেনি শিক্ষার্থীরাও। বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ঘুরে তারা নিচ্ছে তথ্য, পূরণ করছে ফর্ম আর জমা দিচ্ছে বায়োডাটা পছন্দের প্রতিষ্ঠানে। সোমবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত জব ফেয়ার 2025। অ্যাসেট প্রকল্পের আওতায় বিডি জবসের সহায়তায় অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী চলে এই জব ফেয়ার। মেলায় 18টি স্বনামধন্য দেশি ও বিদেশি কোম্পানি অংশগ্রহণ করে, যা চাকরি প্রত্যাশীদের জন্য এক বিশাল সুযোগের দ্বার উন্মোচন করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দেশের শীর্ষস্থানীয় প্রাণ, পাঞ্জেরি, ওয়ালটন, আরএফএল, আইসিটি বাংলা, বিডি কলিং, এসিআই লজিস্টিক্স সহ মোট 18টি কোম্পানি ছিল। দিনভর প্রায় 5 শতাধিক চাকরি প্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের সিভি জমা দেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পান। অনেকেই ফুল টাইম, পার্ট টাইম, ইন্টার্নশিপের জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী জনাব সাহেলা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসেট প্রকল্প পরিচালক মীর জাহিদ হাসান, কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রশাসন পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জয়নাল আবেদিন, কারিগরি শিক্ষা অধিদপ্তর পিআইইউ পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজনটি সমন্বয় করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় বক্তারা বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের ক্যারিয়ারের সঠিক পথ দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ। এই জব ফেয়ার তাদের পেশাগত জীবন শুরুর জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এছাড়া বক্তারা শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের নানান বিষয়ে দিক নির্দেশনা দেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জনাব সাহেলা পারভিন বলেন, আমরা শিক্ষার্থীদের সহায়তায় এই ধারাবাহিকতা অব্যাহত রাখব এবং আরো নতুন কোম্পানিগুলোকে সংযুক্ত করার চেষ্টা করব। উচিত প্রত্যেকটা প্রতিষ্ঠানে, কারণ প্রত্যেকটা আমাদের যে ছাত্ররা তারা কিন্তু এখান থেকে পাশ করার পরপরই প্রায় 80% ছাত্রই চলে যায় হচ্ছে কর্মক্ষেত্রে। তো এটা হলে কি যারা পাশ করে গেছে তারাও চলে আসে, অথবা যারা ফ্রেশার, যারা এখন ইন্টারভিউতে আছে তারাও এটাতে অংশগ্রহণ করতে পারে। এবং এখানে যেটা আরেকটা হয় যে মন হয় বা যেটা তারা যখন সিভি কিভাবে রাইটিং করবে, তারপরে হচ্ছে তাদের কর্মদক্ষতা, তারপরে হচ্ছে তাদের অভিজ্ঞতা, এটা কিভাবে লিখলে একটা প্রতিষ্ঠানের দিকে তারা আকর্ষিত হবে। তো এরকম অনুষ্ঠান করলে ছাত্ররা কিন্তু এই মধ্যগত তারা ভাইবার বোর্ডে বসে তারা কিভাবে অ্যান্সার করবে, তো এগুলো আসলে শিখতে পারে একটা ছাত্র। কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের যে আনএমপ্লয়মেন্ট যে নাম্বারটা রয়েছে এটা থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারি, তাহলে একমাত্র বই হচ্ছে এই কারিগরি শিক্ষা এবং এই স্টুডেন্টগুলো হাতে কলমে কাজ জানে। যাদেরকে এখন পর্যন্ত ইন্টারভিউ করেছি, একটা জিনিস ভালো লেগেছে যে ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি কোনো না কোনো কাজের সাথে তারা অ্যাটাচ হচ্ছে, এটা একটা ভালো লাগার বিষয়। বিশেষ করে আমরা বিডি জব যে প্রতিষ্ঠানটা রয়েছে তাদের মূলত মূল যে পরিকল্পনা বা আমাদের সাথে সার্বিক যে সহায়তা করেছেন, এই জন্য তাদের আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে পরবর্তীতেও যেন আমাদের সাথে তারা থেকে এরকম আমাদের মাঝে মাঝে এরকম প্রোগ্রাম পাবে, আমাদের সেই প্রোগ্রামটা তারা আমাদের সাহায্য